আল্লাহ জানি ধরা পড়ে যায় কিনা। ধরা পড়ে গেলে কিন্তু আমার কপালে। তো বন্ধুরা, এই যে দেখুন সীমান্ত ফ্ল্যাট আমাকে কিন্তু একটা বিএসএফ হাতের ইশারায় ডাকছিল। আপনারা একটা জিনিস দেখলে অবাক হবেন যে আমার এই বাম পাটা রয়েছে বাংলাদেশে, আর এই ডান পাটা রয়েছে ভারতে। আর আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন সীমান্ত পিলার, এই যে সীমান্ত পিলার, এদিকটাতেই হচ্ছে বাংলাদেশের সীমানা। আর এই সামনে আপনারা দেখছেন বর্ডার পিলার, আর এই দিকটাতেই হচ্ছে ভারত। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো গ্রাম বাংলা ও ভারত সীমান্তের আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার একটি খোলামেলা সীমান্ত দেখা। তাই ভিডিওটি শেয়ার করে দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এ হচ্ছে সীমান্ত পিলার। আর আপনারা যে এই পাশে যে গ্রামটা দেখছেন, এই গ্রামটা হচ্ছে বাংলাদেশের একটি গ্রাম। আর এই জায়গা জমিগুলোও কিন্তু বাংলাদেশের। আর এই পাশেই কিন্তু রয়েছে বর্ডার পিলার, অর্থাৎ আমি এখন দাঁড়িয়ে আছি দুইটি দেশের জিরো লাইনটে। এপাশেই কিন্তু লেখা রয়েছে ইন্ডিয়া। আপনারা এই সামনে যে বাড়িগুলো দেখছেন, এই বাড়িগুলো হচ্ছে ভারতের, অর্থাৎ এটি হচ্ছে খোলামেলা একটা সীমান্ত। এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া, তবে রয়েছে শুধু সীমান্ত পিলার। কুড়িগ্রাম জেলাতে এমন এমন কিছু সীমান্ত রয়েছে যেগুলো দেখলে আপনি রীতিমতোই অবাক হয়ে যাবেন। এমনকি এই সীমান্তগুলোতে আসলে কোনটি ভারত আর কোনটি বাংলাদেশ আপনারা বুঝতেই পারবেন না। এ হচ্ছে বাংলাদেশ, আর এই যে সামনেই কিন্তু বর্ডার পিলার, আর এই পাশেই কিন্তু রয়েছে ভারত সীমান্ত। অর্থাৎ এই রাস্তাটি দিয়ে বাংলাদেশের কতিপয় কিছু মানুষ সবসময় যাতায়াত করে। আর এই পাশেই কিন্তু রয়েছে ভারত সীমান্ত ও ভারতের খোলামেলা একটা গ্রাম। এই জায়গা থেকেই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর এই হচ্ছে বর্ডার পিলার, যেটি কিনা দুইটি দেশকে বিভক্ত করে দিয়েছে। আর এই পাশে হচ্ছে বাংলাদেশের আরেকটি গ্রাম। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনের দিকে, কারণ সামনেই রয়েছে ভারতের বিএসএফদের একটি ক্যাম্প, যেটি কিনা দেখতে অনেকটাই সুন্দর ও ভালো লেগেছিল। আর আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন। এ হচ্ছে সীমান্ত পিলার। তো আমি এই পিলার থেকেই সামনে যাব এবং আপনাদেরকে খুব সহজেই কাছের থেকে আমি ভারতের যে বিএসএফদের পাহারা দেওয়ার টং ও ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পটা দেখানোর চেষ্টা করব। এটি এমন একটি রাস্তা, যে রাস্তা দিয়ে বাংলাদেশের কতিপয় কিছু মানুষ জিরো লাইন দিয়েই সবসময় চলাফেরা করে। আর এই হচ্ছে বর্ডার পিলার, 906 নাম্বার বর্ডার পিলার। এপাশেই কিন্তু লেখা রয়েছে বাংলাদেশ, আর এটাই কিন্তু জিরো লাইন। আর এই দিকে যে আপনারা আবাদি ফসলগুলো দেখছেন, এটি হচ্ছে বাংলাদেশ, আর এ হচ্ছে বর্ডার পিলার। আর এই পাশে যে ফসলগুলো দেখছেন এগুলো কিন্তু ভারতের। আর এই সামনেই কিন্তু ভারতের একটি বিএসএফদের টং রয়েছে, আর ক্যামও কিন্তু এখানে রয়েছে। আর এই পাশেই কিন্তু বর্ডার পিলার রয়েছে। আর পিলারের এই পাশে লেখা রয়েছে ইন্ডিয়া 996 নাম্বার সীমান্ত পিলার। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে ওই যে ক্যাম্পটা যে রয়েছে সেই ক্যাম্পটা কাছ থেকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন সামনের দিকে যাওয়া যাক। আর সকলেই ভিডিওটার শেষ অবধি সাথেই থাকবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। সেই সাথে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি গ্রাম বাংলার সৌন্দর্য দেখাতে দেখাতে সেই বিএসএফদের যে ক্যাম্পটা রয়েছে, এই যে এই পাশেই কিন্তু সেই ভারতের একটি গ্রাম।
সেই সাথে বিএসএফদের ক্যাম্পও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছিল। আর এই পাশেই রয়েছে বাংলাদেশের আরেকটি গ্রাম। তো বন্ধুরা, চলুন খুবই কাছ থেকে আপনাদেরকে এই বিএসএফের যে ক্যাম্পটা রয়েছে সেটি দেখানো যাক। এই হচ্ছে ভারতের বিএসএফদের পাহারা দেওয়ার একটি ক্যাম্প, যেটি বাংলাদেশের জিরো লাইন থেকে খুবই সুন্দরভাবে দেখানো যাচ্ছিল। এটি এমন একটি সীমান্ত, খোলামেলা একটি সীমান্ত, এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া, তবে এখান থেকেই দেখা যাচ্ছিল দুইটি দেশ। আপনারা একটা জিনিস দেখলে অবাক হবেন যে আমার এই বাম পাটা রয়েছে বাংলাদেশে আর এই ডান পাটা রয়েছে ভারতে। আর আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন সীমান্ত পিলার, এই যে সীমান্ত পিলার। বন্ধুরা, আমি আপনাদেরকে বলছিলাম যে ক্যাম্পটা দেখাবো। তো আপনারা এই পাশের যে জমিটা দেখছেন, এই জমিটা ভারতের আর এই জমিটা হচ্ছে বাংলাদেশের। তো এই রাস্তাটা হচ্ছে জিরো লাইনের একটি রাস্তা। আর আপনারা দেখছেন সামনেই কিন্তু দুইটি দেশকে বিভক্ত করে দিয়েছে ছোট্ট একটি সীমান্ত পিলার। এই পিলারটা কিন্তু বড় একটি পিলার, 996 নাম্বার সীমান্ত পিলার। এই যে দেখুন বন্ধুরা, বিডি। আর পিলারের এই পার্শ্বটাই হচ্ছে বাংলাদেশের কিছু ফসল লাগানো হয়েছে। আর এই হচ্ছে বর্ডার পিলার অর্থাৎ জিরো লাইন। আর এই পাশেই ভারতের আরেকটি ফসল। তো এই সামনেই কিন্তু ভারতের কতিপয় কিছু মানুষ বসবাস করে। এবং আপনারা দেখছেন ভারতের যে বিএসএফদের পাহারা দেওয়ার একটা টঙও এই বর্ডার পিলার অর্থাৎ জিরো লাইন থেকেই খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আল্লাহ জানি ধরা পড়ে যায় কিনা, ধরা পড়ে গেলে কিন্তু। তো বন্ধুরা, এই যে দেখুন সীমান্ত পিলার, আমাকে কিন্তু একটা বিএসএফ হাতের ইশারায় ডাকছিল। ভিডিওটার সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে যাবেন। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে। আল্লাহ হাফেজ।